জয় শ্রী রামকৃষ্ণ। জয়তু স্বামীজি। এখন স্বামীজির মাতৃভক্তির দুটি ঘটনা বলবো, যেটি যুব সমাজের কাছে সত্যি খুব উদাহরণস্বরূপ। স্বামীজি তখন বিশ্বজয়ী বীর। শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি বক্তৃতা দিয়ে ভারতবর্ষে ফিরেছেন এবং কলকাতায় এসে বেলুড় মঠে তখন আছেন। প্রচুর বক্তৃতা, প্রচুর সভা সম্মেলনে তিনি অংশগ্রহণ করছেন, খুব ব্যস্ত থাকেন। সেই ব্যস্ত সময়ের মধ্যেও তিনি তার মায়ের সঙ্গে গিয়ে প্রতি সপ্তাহে একবার করে শিমুলিয়া স্ট্রিটের বাড়িতে ভুবনেশ্বরী দেবীর সাথে দেখা করে আসেন। যখন দেখা করতে যান, মায়ের কোলে মাথা রেখে ঘুমান আর মা তাকে হাতে করে খাইয়ে দেন। এই রকম একদিন মধ্যাহ্নে উনি গেছেন বাড়িতে, আর গিয়ে দেখছেন মায়ের মধ্যাহ্নের আহার হয়ে গেছে, মা সেই পাতেই বসে আছেন। আহার শেষ হয়ে গেছে দেখে মায়ের পাতে আর একটি কণা মাত্রও নেই। তখন তিনি খুব হতাশ হয়েছেন যে মায়ের প্রসাদ কি আজকে তাহলে আমি পাবো না। তখন দেখছেন থালার পাশে মা একটি ডাঁটা চিবিয়ে ফেলে রেখেছেন। স্বামীজি তখন সেটাকেই মুখে পুরে দিলেন, অর্থাৎ মাকে এতটাই ভালোবাসেন, মায়ের উচ্ছিষ্ট, মায়ের খাওয়াটা স্বামীজির কাছে প্রসাদ স্বরূপ এবং সেটি অনেক দামি, ভীষণ মূল্যবান। মাকে এতটাই ভালোবাসেন যে মায়ের উচ্ছিষ্টটা তার কাছে অমূল্য সম্পদ। এইভাবেই প্রতি সপ্তাহেই স্বামীজি যান মায়ের সাথে দেখা করতে, কিন্তু কখনো কখনো হতো খুব ব্যস্ততায় স্বামীজি মায়ের সাথে সেই সপ্তাহে হয়তো দেখা করতে যেতে পারেননি। তখন ভুবনেশ্বরী দেবী বেলুড় মঠে চলে আসতেন। এরকম একদিন এসেছেন, ছেলে যায়নি সেই সপ্তাহে, তাই তিনি চলে এসেছেন বেলুড় মঠে। বেলুড় মঠে এসে স্বামীজি তখন অনেকগুলো সারাদিনে প্রচুর বক্তৃতায় অংশগ্রহণ করছেন। তখন স্বামীজির হাই ডায়াবেটিস, আর চোখেও ঠিকমতো দেখতে পান না, মানে আবছা দেখেন। শরীর খুব রুগ্ন হয়ে গেছে, খুব দুর্বল। এসে ক্লান্ত হয়ে, বক্তৃতা শেষ করে এসে ক্লান্ত হয়ে স্বামীজির ঘরে স্বামীজি শুয়ে পড়েছেন। সেই ঘরই যেটি আমরা এখন গেলে দেখতে পাই, স্বামীজির সুন্দর করে ফটো সাজানো আছে আম গাছের কাছে যে বিল্ডিংটা, সেইখানে দোতলার ঘরে স্বামীজি শুয়ে আছেন খাটে। উঠতে একটুও ইচ্ছে নেই, ভীষণ ক্লান্ত। সেই সময় স্বামীজির মা এসে ওই দোতলার ঘর থেকে বেরিয়ে এলেন। একটা ব্যালকনি মতো বারান্দা মতো ছোট আছে, তারপরে সিঁড়ি, সেই বারান্দা থেকে নিচে দেখতে পাওয়া যায়। সেইখানে এসে ভুবনেশ্বরী দেবী স্বামীজিকে ডাকছেন, বিলু। আর স্বামীজি তখন রুমে শুয়েছিলেন। মায়ের সেই মিষ্টি ডাকটি শুনে স্বামীজি দৌড়ে দৌড়ে, যে উঠতেই পারছিলেন না খাট থেকে, তিনি এক ডাকে দৌড়ে দৌড়ে সিঁড়ি থেকে কিভাবে লাফিয়ে লাফিয়ে এসে মাকে জড়িয়ে ধরছেন। আর মাকে জড়িয়ে ধরে মাকে নিয়ে সেই বেলুড় মঠের বাগান সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন আর গল্প করছেন। মা ও ছেলেকে পেয়ে আনন্দে তার সাথে সংসারের সমস্ত কিছু আলোচনা ছেলের সাথে করছেন। এই আমাদের স্বামীজি, আর এই আমাদের জেঠিমা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী। আর স্বামীজির কাছ থেকে আমাদের কিন্তু এই ধরনের মাতৃভক্তি ভীষণভাবে শেখার আছে। জয় শ্রী রামকৃষ্ণ। জয়তু স্বামীজি।